তাওহীদ কি জিনিস? তাওহীদ শব্দ, এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে একত্ব, এক, অদ্বিতীয়। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, অংশী নেই, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই। টু বি অ্যালোন, মানে এক এক এক, অদ্বিতীয়। এটার নাম হচ্ছে তাওহীদ। ইসলামী যে জ্ঞান অর্জনের মাধ্যম, একটা হচ্ছে আল্লাহর বাণী কোরআন, আর একটা হচ্ছে রাসূলের বাণী হাদিস। এই দুটা বিষয় পর্যালোচনা করলে দেখা যায় যে এই তাওহীদকে মোটামুটি তিনটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, সৃষ্টি এবং প্রতিপালনে এক। তার মানে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যা কিছু চোখে দেখছি বা না দেখছি সব কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে লালন পালন করেন, প্রতিপালন করেন, সজীব রাখেন, সচল রাখেন, চলমান রাখেন। যেমন গত কয়েকদিন আগে সূর্যগ্রহণ হয়েছে, জানেন? আমাদের এখানে রাত পড়েছিল, অন্যান্য দেশে দিন ছিল, মানে কয়েক মিনিটের জন্য সূর্য ঢেকে গিয়েছে। এই যে সচলতা, আবার 44 বছর পর নাকি আসবে। তাহলে এই যে সচলতা মানে কন্টিনিউ আছে, এগুলো চলমান, এগুলো কে করেন? আল্লাহ। এর নামই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আচ্ছা, আল্লাহ তাআলা এটা দাবি করেছেন, এটা মুখের কথা নয়, এটা আমার কথাও নয়, আল্লাহ নিজে দাবি করেছেন। যেমন সূরাতুল ফাতিহার প্রথম যে আয়াত, প্রত্যেক রাকাতেই এটা পড়তে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। কে তিনি? যিনি আসমান জমিনের মালিক, জগৎ সমূহের প্রতিপালক। তাহলে জগৎ কয়টা? একটা নয়, অনেকগুলো। জগৎ সমূহের বহুবচন, জগৎ সমূহের প্রতিপালক। তার মানে সমস্ত জগৎ তিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, সৃষ্টি করেন, এগুলোকে ধ্বংস করেন, এগুলো তার এখতিয়ারে, একমাত্র আল্লাহ। এটা আল্লাহ দাবি করেছেন। এরপর বলছেন ওয়া খালাকা কুল্লি শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন এবং যথাযথ অনুপাতে। অর্থাৎ সব কিছু সৃষ্টি করেছেন, সেগুলো আবার নির্দিষ্ট সংখ্যক, বেশিও নয় কমও নয়। যেমন আমাদের বাংলাদেশে ধরে নেই এখন 18 কোটি মানুষ, দেখবেন অর্ধেক পুরুষ অর্ধেক নারী, অথবা সামান্য কিছু বেশি নারী। কেন? একজন পুরুষের একাধিক মেয়ের দরকার হতে পারে, সেক্ষেত্রে নারীর সংখ্যা কিছুটা বেশি। সারা পৃথিবীর যদি আপনি জরিপ দেখেন যে নারী পুরুষের একটা নির্দিষ্ট ব্যালেন্স, আল্লাহ এই কথাই দাবি করছেন। এবং আল্লাহর যে দাবি সত্য, আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কখনো কি নারীর অভাব পড়েছে বিয়ে করার জন্য? কোনো পুরুষের অভাব পড়েছে কোনো সময়? না। তাহলে একটা নির্দিষ্ট ব্যালেন্স, যত মুরগি দরকার তৈরি করেছেন, যত গরু দরকার তৈরি করেছেন, যতগুলো ফসল দরকার তৈরি করেছেন। আগে এক বিঘা জমিতে ধান হতো 5 মণ, 7 মণ, 10 মণ, এখন হয় 30 মণ, 40 মণ। মানুষ বেড়ে গিয়েছে, তিনি উৎপাদনও বেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন যেগুলো আমি পরিমিত ভাবে সৃষ্টি করেছি, না বেশি না কম। এখন আল্লাহ যে বলছেন আমি সৃষ্টি করেছি এই পৃথিবী বা এই জগৎ সমূহ সবকিছু, এ কথার সত্যতা কি? আমি দুই একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে বলছেন ওয়াজআলনাস সামাআ শাকফান মাহফুজা ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা। আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদে। আমরা আকাশকে সুরক্ষিত ছাদে পরিণত করেছি। তার মানে কি? সুরক্ষিত ছাদ, এটা রক্ষা করবে, বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ এই কথা দাবি করছেন। কখন এই কথা বলেছেন? আল্লাহ এই কথাটা যে আমি যে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম, এই কথাটা আল্লাহ কখন বলেছেন? কোন সময় বলেছেন?
এই কোরআনটা কখন নাজিল হয়েছে, কত বছর আগে? বর্তমান কত হিজরি? 1445 হিজরি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরি। তার মানে 1445 থেকে 10 বাদ দেন, কমসে কম 1435 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি এই আকাশকে সুরক্ষিত ছাদে পরিণত করেছি। এখন এসে বিজ্ঞান বলছে যে এই আসমান, এই জমিন থেকে শুরু করে উপরের অংশটাকে বায়ুমণ্ডল বলা হয়। এই বায়ুমণ্ডলের 5টা স্তর আছে। এই 5টা স্তরের মধ্যে একটা স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা বিজ্ঞান বলছে, এখন বলছে। আর কোরআন বলছে 1435 বছর আগে। আর এখন বিজ্ঞান বলছে যে আসমানের একটা স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, এটা 8 থেকে 16 কিলোমিটার। এর কাজ হচ্ছে কম্বলের মতো বা লেপের মতো। আমরা শীতের বেলাতে লেপের মধ্যে একদম মাথা ঢুকিয়ে দিয়ে বসে থাকি না, শুয়ে থাকি কেন? যাতে আমাদের শরীরের যে তাপটা আছে তা বের হয়ে না যায়, এটাই তো কাজ, যাতে আমরা আরাম করে থাকতে পারি। ঠিক এই 8 থেকে 16 কিলোমিটার এই স্তর, এটার নাম ট্রপোস্ফিয়ার। এটার কাজ হচ্ছে গ্রিন হাউসের মতো, কম্বলের মতো, লেপের মতো। মানে দিনের বেলাতে সূর্যের যে তাপটা পৃথিবীতে আসে, এটা রাত্রের বেলাতে উঠে যেতে পারে না। যদি এই স্তর না থাকতো তাহলে দিনের বেলার যে তাপ সবগুলো উঠে যেত, সারা পৃথিবী একদম বরফ হয়ে যেত, মানুষ বসবাস করতে পারতো না, একটা প্রাণীও বাঁচত না। কে বলছে এই কথা? বিজ্ঞান বলছে। আর এই কথাটাই আল্লাহ তাআলা আজ থেকে 1435 বছর আগে বলেছে। বিজ্ঞান তো আজকে বললো। তাহলে আল্লাহ যে এত বছর আগে বলেছেন, নবীর মুখ দিয়ে বের করে দিয়েছেন এই কথাটা, তাহলে আল্লাহ যে দাবি করেছেন আমি এই আসমান, এই জমিনকে সৃষ্টি করেছি, তার দাবি সত্য না মিথ্যা? কিছু বোঝা যাচ্ছে কি? এরপর আরেকটা স্তর স্ট্রেটোস্ফিয়ার, এটা 70 কিলোমিটার ব্যাপী এর অবস্থান। এই স্তরের নাম হচ্ছে ওজোন। এটা সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি, যেটা মানুষের শরীরে ক্যান্সার তৈরি করে, এটাকে আটকিয়ে দেয়। তাহলে এই আসমান কি সুরক্ষিত ছাদ না? যেমন এই যে প্রতিষ্ঠানের যে ছাদগুলো আছে, ছাদের কাজ কি? যেন বৃষ্টি না ঢোকে, যাতে রোদ না ঢোকে, আকাশ থেকে কোনো মানে ক্ষতিকর কোনো পদার্থ না পড়ে, পেশাব পায়খানা, পাখি, ছাগল, কি বলে যে কীট পতঙ্গ যেগুলো আকাশে ওড়ে সেগুলোর কোনো ময়লা না পড়ে, বা কুয়াশা থেকে বাঁচা যায় ইত্যাদি বিভিন্ন রকমের সেফটি তো ছাদের কাজ, তাই না? চুরি ডাকাতি এগুলোই তো কাজ। ছাদ দেওয়ার মূল উদ্দেশ্য তো এটাই। আল্লাহ এই কথাই বলছেন যে আমি আসমানকে সুরক্ষিত ছাদ করেছি, তোমাদের জন্য উপকারী বস্তু হিসেবে তৈরি করেছি। এরপর আরেকটা স্তর আছে মেসোস্ফিয়ার, 50 থেকে 80 কিলোমিটার ব্যাপী। এটা পৃথিবীতে কোনো উল্কা প্রবেশ করলেই সেটাকে পুড়ে ফেলে। যদি পৃথিবীতে উল্কা পড়তো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ যে আজ থেকে 1400 বছর আগে বলছে ওয়াজআলনা সামা সাকফান মাহফুজা, আমি এই আকাশকে সুরক্ষিত ছাদে পরিণত করেছি। আর আজকে এসে বিজ্ঞান বলছে যে সত্যি সত্যি তাই, আল্লাহ এই আসমানকে এক একটা স্তরে এক এক ভাগে ভাগ করেছেন এবং এক একটা উপকারে আসতেছে, সেগুলো মানুষের কল্যাণে আসতেছে। তাহলে যে আল্লাহ যে কথা বললেন, তিনি যে পৃথিবী সৃষ্টি করেছেন, তার দাবি এখন বিজ্ঞান বলে দিচ্ছে, প্রমাণ করছে। অতএব সমস্ত কিছু, যা কিছু দেখছি, গাছপালা, জমিন, চাঁদ, সূর্য, আলো, বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, যা আছে, খনিজ পদার্থ যা কিছু আছে, সবকিছু আল্লাহ তৈরি করেছেন। তার দাবি সত্য না মিথ্যা? কি মনে হচ্ছে আপনাদের? এই সংক্ষিপ্ত আলোচনায় আমি বুঝাতে চাইলাম যে আল্লাহ তাআলার একটা তাওহীদ হলো যে তাওহীদুর রুবুবিয়্যাহ, সৃষ্টি এবং প্রতিপালনে একমাত্র আল্লাহ, এই কাজে আর কেউ নেই, এটা বিশ্বাস করা।